শুভেচ্ছা জানাবো। আর অবশ্যই সকাল থেকে যে ছবি একাধিকবার আপনাদের দেখিয়েছি, আজ কল্পতরু উৎসবে ভক্তের ঢল নামছে কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু করে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, একাধিক জায়গার সেই ছবি আরও একবার তুলে ধরবো আপনাদের। এবং সকাল থেকে প্রচুর ভক্ত আসছে, একটু স্থানীয় থেকে শুরু করে প্রচুর মানুষ যারা বিভিন্ন জেলা থেকে। তবে আজকের ছবিটা দক্ষিণেশ্বরে সত্যি আর 5টা বছর থেকে অনেকটা আলাদা। তার কারণ প্রচুর মানুষ যারা এই তীব্র হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে, অন্তত এই সময়টা সত্যিই ঠান্ডা থাকে, কিন্তু এবছর যেভাবে প্রতিদিন আবহাওয়া দপ্তর নিজেরাই বলছে শীত, তার স্পেল, তার যে রেকর্ড নিজেই ব্রেক করছে। গতকালও সব থেকে 11 ডিগ্রিতে নেমে গিয়েছিল, আজও তাপমাত্রা বেশ কনকনে ঠান্ডা রয়েছে। তবে আজ থেকে তাপমাত্রার কিছুটা হলেও বৃদ্ধি হবে এমনটা বলছে আবহাওয়া দপ্তর। কিন্তু কনকনে ঠান্ডার মধ্যেই কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর ভবতারিণী দর্শনে প্রচুর ভক্ত সমাগম। সরাসরি এই মুহূর্তে দক্ষিণেশ্বরের দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ@9-এ আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আরও একবার তোমার কাছে ফিরলাম। সত্যি দক্ষিণেশ্বরে বারবার না ফিরে থাকা যায় না, কারণ একদিকে মা ভবতারিণীর কৃপা পাওয়ার জন্য আজকে সবাই গেলেন পুজো করতে, দর্শন করতে, এবং সঙ্গে বাড়তি পাওনা আজ কল্পতরু উৎসব। অবশ্যই, এবং এই কল্পতরু উৎসবের আমেজ নিতেই এবং এই পূর্ণ দিনে দক্ষিণেশ্বর মন্দিরে একবার মা ভবতারিণীর পায়ে পুষ্প নিবেদন করে প্রসাদ পেতে প্রচুর ভক্তের ঢল সকাল থেকেই। যেটা বলছিলাম যে সকাল 5টায়, ভোর 5টায় দরজা খুলে দেওয়া হয়েছে মূল ফটক, কিন্তু তার আগে থেকেই প্রচুর মানুষ লম্বা লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। এবং যারা সকালে লাইন দিয়েছিলেন তারা এই মুহূর্তে মূল যে গর্ভগৃহ তা সেখানে প্রবেশ করতে প্রায় পেরেছেন। ফলত প্রচুর সময় ধরে লাইন দিয়ে, তবে ক্লান্তিহীনভাবে তাছাড়াও শুধুমাত্র ক্লান্তিহীন নয়, চরম শীতের মধ্যেও স্নান সেরে মা ভবতারিণীর পায়ে পুজো দেবার জন্য মানুষকে দেখা যাচ্ছে এখানে। আমি একটু জিজ্ঞাসা করব যে যারা আছেন তারা কোথা থেকে আসছেন ম্যাডাম? আমরা 1 নম্বর থেকে, এয়ারপোর্ট থেকে। প্রতি বছর আসেন? আর মা ভবতারিণীর কাছে কি চাইবেন? সবাইকে ভালো রাখুক, আমাদের সবাইকে ভালো রাখুক এমনটাই চাইছেন অনেকে। দীর্ঘক্ষণ লম্বা লাইন, কতক্ষণ লাইনে দাঁড়াবেন? প্রায় 3 ঘন্টা হয়ে গেল লাইনে। ক্লান্তি বা কোনো না, ক্লান্তি, মাকে দেখলেই সব ক্লান্তি চলে যাবে। আজকের দিনে মা ভবতারিণীর কাছে কি চাওয়া? আমার পরিবারের সবার মঙ্গল কামনা, শরীর সবার ভালো থাকুক। একেবারে পরিবারের মঙ্গল কামনা, সকলে ভালো থাকুক এমনটাই চাইছেন অনেকে। আমি একটু জিজ্ঞাসা করবো, কোথা থেকে আসছেন? বাটানগর। প্রতি বছর আসেন? প্রত্যেক বছর। বাটানগর থেকে বেরিয়েছেন তো তাহলে অনেক সকাল। হ্যাঁ, অনেকে, ও তো ওর সাথেই আসি প্রত্যেক বছর, তো ও স্কুটি চালিয়ে আসে। মোটামুটি আমরা বেরোই 4টে, 4:30 প্রত্যেক বছর। এখানে এসে পৌঁছলেন কখন? তখন কটা বাজলো? 6টা 10-15। আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এখন হ্যাঁ, মা ভবতারিণী- তাও তো এবারে একটু লাইনটা কম, শীতের জন্য মনে হয়, নাহলে আরও অনেকক্ষণ বেশি টাইম লাগে। এখানে ঢুকি 8:30 বেজে যায়। আর দেখছি ফুল নিয়ে এসেছেন মাকে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আনি। একেবারে ফুল নিয়ে এসেছেন হাতে করে, মা ভবতারিণীর পায়ে পুষ্প অর্পণ করবেন এবং তারপর আশীর্বাদ নেবেন। ফলত এই লম্বা লাইন দর্শনার্থীরা যারা রয়েছেন তারা প্রত্যেকে যাতে নির্দিষ্ট পথে পৌঁছতে পারেন সেই জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং এই ব্যারিকেড দিয়েই একেবারে মূল ফটক থেকে আসতে হচ্ছে তাদের। এবং কোনোভাবেই একটা লাইনকেই কোনোভাবে ডাইলুটেড করা যাবে না, সেই কারণেই এই ভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং তারপর নিরাপত্তার দিকটাও মাথায় রাখছে মন্দির কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ, হাওড়া পুলিশ। ফলত যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকের ব্যবস্থা করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিভাবে মানুষ এই মন্দিরে প্রবেশ করছেন এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন এবং পুজো অর্পণ করছেন। ফলত সময় তো লাগছেই। আমি একটু জিজ্ঞাসা করবো, কোথা থেকে আসছেন? আমি হিউস্টন থেকে, আমেরিকা থেকে। প্রতি বছর আসেন? হ্যাঁ। আর মায়ের কাছে আজ কি চাওয়া রয়েছে? চাওয়ার ওয়েলবিং ফর দ্য ফ্যামিলি। এই সকাল সকালই মায়ের কাছে পুজো দিয়ে শুধুমাত্র ফ্যামিলির জন্য, সকলের ভালো যাতে হয় সেটা চাওয়ার জন্যই এসেছেন অনেকে। একটু জিজ্ঞাসা করব, অনেক বয়স হলো, এতক্ষণ লাইনে দাঁড়াতে অসুবিধা হচ্ছে? একটু তো হচ্ছে,
কিন্তু মায়ের কাছে এসেছি যখন, তখন তো যেখানেই থাকি না কেন মায়ের ওখানে যেতেই হবে। একটু জিজ্ঞাসা করব, কল্পতরু উৎসব যা দক্ষিণেশ্বর একটা আলাদা মাহাত্ম্য পায়, আপনার কাছে কতটা মহত্ব? হ্যাঁ, আমার কাছে মা মাই, এর থেকে আর মানে আর কিছু নেই, মা মাই। সত্যি তাই অভিরূপা, এবং উৎসবে আজ মায়ের কাছে আসার জন্য সত্যি বয়স কোনো বাদ যেখানে মানে না, অপেক্ষাও যেখানে খুব কম বলে মনে হয়। প্রত্যেকেই কিন্তু লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন। অভিরূপা, তুমি আর একটু অপেক্ষা করো, তোমাকে একটু অপেক্ষা করাই, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি একটু কামার পুকুরের দিকে যাওয়ার চেষ্টা করি। কামার পুকুর থেকেও আরও একবার ছবিটা তুলে ধরবো, তার কারণ আজ তো কল্পতরু উৎসব, আর কল্পতরু উৎসবে প্রচুর মানুষ যেরকম কাশীপুর উদ্যানবাটি আসছেন, দক্ষিণেশ্বর আসছেন, কামার পুকুরেও কিন্তু অনেকেই আসেন একেবারে ঠাকুরের কৃপা নিতে। আজ অনেক সূচি থাকে।